দুজনে খুবই সিরিয়াস থাকি কাজের সময়, অ্যান্ড দুজনে খুব ভালো বন্ধু, যে কারণে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় আমাদের। বিভিন্ন সিন আমরা হেসে খেলে, কখনো সিরিয়াস হয়ে, যখন যেটা যেভাবে প্রয়োজন সেভাবে আমরা এফোর্টটা দিই দুজনের জায়গা থেকে। এর জন্য হয়তো অনস্ক্রিন কেমিস্ট্রিটা খুব ভালো লাগে। অনেস্টলি স্পিকিং, আলভির সাথেই কিন্তু মেইন স্ট্রিমে আমার প্রথম কাজটা শুরু হয়। তো সেই জায়গা থেকে ওর সাথে আমার অনস্ক্রিন কেমিস্ট্রিটা দর্শকরা পছন্দ করছে, সেই জায়গা থেকে এর জন্য ওর সাথে আমার কাজটা বেশি হয়। ওর সাথে আমার কাজের মানে থাকে না, আমাকে কাজের জন্য কেউ বলছে, সেটা ওর সাথেই বেশি হয়। ওর সবচেয়ে ভালো গুণ হচ্ছে ও মানুষের জন্য অনেক পথ। হ্যাঁ, ও যখন দেখে কোনো ব্যক্তি, সে তার প্রফেশনে হোক পার্সোনাল লাইফে হোক, কেউ সিরিয়াস বা কারো ডেডিকেশন আছে কোনো কিছুর প্রতি, তখন ওর সাধ্যমতো ওই মানুষটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এটা ওর সবচেয়ে ভালো গুণ, মানুষের জন্য করাটা। হ্যাঁ, এটা সবাই করতে পারে না, কিন্তু সবার ওই মনটা থাকে না সবার, এটা ওর আছে সবচেয়ে ভালো গুণ। আর খারাপ কি, ওরকম খারাপ কিছু নাই। সিনের মধ্যে চট্টর মারলে অনেক জোরে চল বেরো দেয় মাঝে মধ্যে, এটাই। ও খুবই ডেডিকেটেড আমার কাছে মনে হয়েছে, আর যেটা হয় যে খুবই পরিশ্রমী। দিন শেষে ট্যালেন্ট থাকলেই হয় না, পরিশ্রম করে ট্যালেন্টটাকে ঘষা মাজা করে, বলে না যে ছুরি বা কেচি এগুলোকে শান দিতে হয়। সো মেধাটা ওই রকম, মেধাটাকে যদি শান দেওয়া না হয় তাহলে মেধাটাতে মরিচা পড়ে, মেধাটা ভোতা হয়ে যায়। সো ওর মধ্যে যথেষ্ট ডেডিকেশন আছে, পরিশ্রমী। এটা শুধু আমার কথা না, সব ও যাদের সাথে কাজ করে বা যাদের সাথে এর পর্যন্ত কাজ করে এসেছে, সব ডিরেক্টর, টেকনিশিয়ান, কলাকুশলী সবারই সেম কথা যে তিথি মাশাআল্লাহ খুব হার্ড ওয়ার্কিং বা ডেডিকেটেড। এইটা যদি ও ধরে রাখে তাহলে অনেক দূর যাবে, আর যদি এইটা মাঝপথে ছেড়ে দেয় বা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে হয়তো বা ঝুলে থাকবে, এই আর কি। অনেস্টলি স্পিকিং, আমার কিন্তু আসলে ইম্প্রোভাইজের ক্ষেত্রে আমি খুব একটা পারদর্শী না, কিন্তু আলভি ইম্প্রোভাইজে খুবই ভালো। মানে থাকে না, ও মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা সিন করছে, যে সিনে হয়তো আমি নাই, অন্য একজনের সাথে সিন বা অন্য কারোর সাথে সিন হচ্ছে, ওটা হয়তো দেখছি পাশে দাঁড়ায়, ও যখন ইম্প্রোভাইজ করে আমরা আশেপাশে সবাই ওয়াও কি বলে ফেললো। তো ওই জায়গা থেকে ওই অনেক হেল্প করে, বা ও সিনটা করার সময় দেখা যায় যে ও নিজে ইম্প্রোভাইজ করছে, আমার দিকটা ওই হেল্পটা করে। শুধু আমার দিকে না, ওর কো-আর্টিস্ট যারা থাকে আমি দেখেছি সবাইকেই ও। আস্তে আস্তে যেটা হচ্ছে যে দর্শকের রুচিও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। দর্শকের রুচির সাথে মার্চ করে করে যদি ওইভাবে কন্টেন্ট দেওয়া যায় বা নাটক দেওয়া যায়, তাহলে ভিউ কেন হবে না? ভালো নাটক হলে সেটা আজকে হোক কালকে হোক অফকোর্স ভিউ হবে আমার কাছে মনে হয়। ওই জায়গা থেকে এইটার ফলাফলও পাচ্ছি, রেজাল্টও পাচ্ছি, আলহামদুলিল্লাহ, যা হচ্ছে শুকরিয়া। এখনো আসলে এত দূরের চিন্তাটা আসলে সত্যি কথা বলতে করিনি। আমি একটা ফিল্ম করেছিলাম, একটা সরকারি অনুদানের ফিল্ম করেছিলাম। ওইটা কবে রিলিজ হবে? খুব শীঘ্রই রিলিজ হবে হয়তো। ওইটার নাম হচ্ছে বিল ডাকিনী। একটা ফিল্ম আমার করা হয়েছে, ফজলুল তুহিন ডিরেকশন দিয়েছিল। তো ওটা করেছি। আমার মনে হয় কি, আমার কাছে প্ল্যাটফর্মের থেকে ম্যাটার করে গল্পটা কেমন বা কাজটা কেমন, আমার অ্যাক্টিং এর স্কোপটা কেমন, সেটা আমার কাছে বেশি ম্যাটার করে। প্ল্যাটফর্ম ডাজন্ট ম্যাটার। ওটিটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে ওটিটিতে কাজ করতে গেলে বা এখন যারা ওটিটি বানাচ্ছে, আমি খেয়াল করি যদি একটা আলাদা গন্ডি আছে, আলাদা একটা সার্কেল আছে। বাইরে থেকে আমাদের সাথে ওটিটিতে কাজ করার বিষয়টা ডিপেন্ড করে যখন আমাদের কাছে ওই ধরনের কাজের কোনো প্রপোজাল আসে বা অফার আসে, বাট আমি এখন পর্যন্ত মন মতো কিছু পাইনি। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমার যত ইচ্ছেই থাকুক, যখন আমি আমার প্রাপ্যটা দেখবো যে আমি নাটক থেকে যে প্রাপ্যটা আমি পাই সেটা ওটিটিতে গেলে কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, সেই জায়গায় আমি আসলে আমার নাটকটাকে প্রায়োরিটি বেশি দিই। বাট চাই না যে তা না, অফকোর্স চাই, বাট ওই যে ওদের একটা গন্ডি, ওদের একটা সার্কেল, ওই সার্কেল ভেদ করে ওদের সাথে কাজ করাটা এখন আর আসলে ক্যারিয়ারের এমন একটা জায়গায় আসছে এত বছর হার্ড ওয়ার্ক করার পরে, এখন আসলে আর যে তারপর সার্কেল মেনটেন করে করে ওটিটিতে কাজ করার আসলে ইচ্ছাটা নাই। আমি আলহামদুলিল্লাহ নাটকে মানুষের ভালোবাসা নিয়ে ভালো আছি। এই জায়গাটাতে যতদিন আছি ভালোভাবে সার্ভ করতে চাই। যদি কখনো সবকিছু ব্যাটে বলে মিলে অফকোর্স করব। আমার আশেপাশে যারা আছে, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, এরাই তো আছে আশেপাশে, ইভেন দর্শকরা যারা আছে, সবার কাছ থেকে আমি ফিল করতে পারি যে হ্যাঁ, আমি 100% ভালোবাসাটা পাই। এই দর্শকের ভালোবাসা যখন চিন্তা করি যে আগামী 3 দিন শুটিং করব না বা একটু অলসতা কাজ করে, যে আছে একটু গ্যাপ দেই, তখন আবার মনে হয় যে না, দর্শক কাজ চায়, দর্শক কাজ দেখে, দর্শক ভালোবাসা দিচ্ছে, দর্শককে কেন এই জায়গায় বঞ্চিত করবো? সেই জায়গা থেকে আবার একটা স্পিরিট কাজ করে, একটা এনার্জি চলে আসে যে ওকে ফাইন,
লেটস ডু ওয়ার্ক। আর কাজের মধ্যে থাকলে উল্টাপাল্টা জিনিসের থেকে দূরে থাকা হয়, সো কাজের মধ্যে বেশি থাকার চেষ্টা করি। তখন মনে হয় স্কুলে পড়তাম, তো ওই টাইমে যেটা হয়েছিল একবার এরকম অ্যানোনিমাস গিফট আসতো আমার বাসায় প্রায় আসতো, এবং এমন এমন জিনিস আছে যেগুলো আমার ফেভারিট। আমি পিৎজা খেতে পছন্দ করি, একটা পিৎজা পার্সেল আসছে, বা আমি কিছু একটা কোনো একটা গিফট হয়তো ওই জিনিসটা আমি পছন্দ করি, এরকম আসছে। তো ভ্যালেন্টাইন্স ডেতে একবার এরকম হয়েছিল যে আমার বাসার বাইরে ওই ওয়ালের মধ্যে ওইখানে এরকম স্প্রে থাকে না, কালার স্প্রে দিয়ে এরকম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, নিঝুম, আমার ডাকনাম নিঝুম, বাসা সবাই নিঝুম ডাকে, আর ওই টাইমে সবাই নিঝুমই ডাকতো। হ্যাঁ হ্যাঁ, নিঝুম তিথি। ফেসবুকেও একটা সময় নিঝুম তিথি ছিল, তো এরকম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিঝুম এরকম লেখা ছিল। ওটা কে করছে আমি আজ পর্যন্ত জানি না। 14 তারিখ আপাতত আমার কোনো শুট নাই। 14 তারিখ মোটামুটি 14 তারিখ বাড়িওয়ালিকে সময় দেয়া, আই মিন ওয়াইফকে সময় দেয়া। সো 14 তারিখ চেষ্টা করবো ওকে একটু সময় দেওয়ার, ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার, মার সাথে একটু কথা বলার। তো সবকিছু মিলে 14 তারিখটা শুটিং আসলে রাখিনি। আমার জন্য ভালোবাসা দিবস প্রতিদিনই, কারণ আমার কাছে মনে হয় যে ভালোবাসা একদিনে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না, বাট স্টিল যে কোনো কিছু সেলিব্রেট করার জন্য একটা স্পেসিফিক ডেট আমরা ধরি বা ডেট পিক করি। ওই জায়গা থেকে ভালোবাসা দিবস অফকোর্স স্পেশাল, কিন্তু এই ভালোবাসা দিবসের ভালোবাসা শুধু মুখে না এনে মন থেকেও আসলে সবার আসা উচিত। ভালোবাসা হচ্ছে স্যাক্রিফাইস, ভালোবাসা হচ্ছে পারস্পরিক সম্মানবোধ, ভালোবাসা হচ্ছে না পাওয়া, আর ভালোবাসা হচ্ছে ছেড়ে দেয়া, বেঁধে না রাখা। এই তো। ফেব্রুয়ারির 14 তারিখ এত এত পরের দিনের আসলে কোনো পরিকল্পনা আগের থেকে করা নাই। শুটিং থাকলে শুটিং করব, কখনো শুটিংও করা হয়েছে, কখনো ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি, কখনো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এই আনন্দ ভুবনকেও অনেক ধন্যবাদ, খুব ভালো একটা কনভারসেশন হলো। থ্যাংক ইউ আনন্দ ভুবন দর্শকদেরকে, এবং সবাইকে বলবো বেশি বেশি বাংলা নাটক দেখবেন, বেশি বেশি জাহের আলভির নাটক দেখবেন, হতাশ করবো না অ্যাটলিস্ট।